কোরবানি ঈদ আসলে আমি অলওয়েজ এই রেসিপিটি করে থাকি। এটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। খেয়ে দিতেই মিশে যাবে, এতটাই সফট আর জুসি হয়। আজকে করে দেখাবো পাটাই ছেঁচা স্পেশাল বিফ চাপ রেসিপি। আরও থাকছে বিফ কিভাবে খুব অল্প সময়ে সুপার সফট করবেন, তারও থাকছে টিপস আজকের রেসিপিতে। এখন তো কম বেশি সবার বাড়িতেই বিফ আছে, আপনারা চাইলে একবার হলো এইভাবে পাটাই ছেঁচা স্পেশাল বিফ চাপটা করে খাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই বিফ চাপটা করার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম গরুর মাংস, আর মাংসটা অবশ্যই হাড় ছাড়া নিতে হবে। আমি এখানে একটু বড় সাইজের কিছু টুকরো মাংস নিয়েছি। মাংসটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শিলপাটায় এক টুকরো মাংস নিয়ে পুতার সাহায্যে এইভাবে থেতলিয়ে নিতে হবে, মানে ছেঁচে নিতে হবে। এই মাংসের টুকরোটা পুতার সাহায্যে খুব আলতোভাবে ছেঁচে নিতে হবে, যেন মাংসটা ছিঁড়ে না যায়, তবে পারফেক্টলি ছেঁচে নিতে হবে। তো দেখুন আমার একটা পিস কিন্তু সুন্দরভাবে ছেঁচা হয়ে গিয়েছে। ছেঁচে নেওয়ার ফলে মাংসটা দেখেন অনেকটা পাতলা হয়ে গেছে এবং অনেকটা কিন্তু সাইজেও বড় হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো মাংস ছেঁচে নিব। এইভাবে আমি সবগুলো মাংস ছেঁচে নিয়েছি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করব। এই জন্য নিয়েছি একটা বলে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর বিফটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এই বিফটাকে খুব দ্রুত সুপার সফট করার জন্য নিয়েছি 1 টেবিল চামচ খোসাসহ পেঁপে বাটা। খোসাসহ এই পেঁপে বাটাটা দেওয়ার ফলে বিফটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে খুবই অল্প সময়ে। এখন দিলাম 1 টেবিল চামচ চাট মশলা, 1 চা চামচ লবণটা আপনারা টেস্ট মতো দিয়ে নেবেন, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আরও দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন, তবে যে কোনো চাপ ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রসটা কিন্তু মাংসটাকে সফট করতে সাহায্য করে এবং মাংসেতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সুতরাং বিফ তৈরিতে অবশ্যই লেবুর রসটা ইউজ করবেন। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এখন ছেঁচে রাখা বিফগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার উপরে ছেঁচে রাখা সবগুলো বিফ একসাথে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো মতো বিফটাকে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এই মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনি যত ভালো মতো এই মাংসটাকে মাখাতে পারবেন, চাপটা খেতে ততটাই ভালো লাগবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সারা রাতের জন্য এটা নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টার জন্য এই মাংসটা ম্যারিনেট করে রাখতে পারেন। মাংসটা লং টাইম ম্যারিনেট করার ফলে চাপটা খুবই সফট আর খেতে দারুণ হয়। এখন চাপের জন্য বেসন ভেজে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ বেসন লো আঁচে ভেজে নিচ্ছি। বেসনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, মানে বেসনের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সারা রাত ম্যারিনেট করে রাখার পরে আমি মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এতে ভেজে রাখা বেসনগুলো দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিব। আর বেসনটা একটু আলতো হাতে মাখাতে হবে, যেহেতু সারা রাত আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এতে করে মাংসটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। খুব বেশি জোরে তাড়াহুড়া করে যদি মাংসটাকে মাখান, এতে করে কিন্তু চাপগুলো ছিঁড়ে যাবে। বেসনটা কিন্তু সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। চাপ তৈরির জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি এখানে প্রায় হাফ কাপ তেল দিয়ে নিয়েছি। এখন তেলটাকে ভালো মতো গরম করে এতে চাপ দিয়ে দিলাম। পাটাই ছেঁচা এই চাপটা ভাজতে খুবই অল্প সময় লাগে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চাপগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে উল্টিয়ে অপর পাশটাকেও ভেজে নিতে হবে। চাপগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি যেইভাবে বিফটা ম্যারিনেট করেছি, এইভাবে যদি আপনারা বিফটা ম্যারিনেট করেন, তাহলে এই বিফ চাপটা তৈরি করতে খুবই অল্প সময় লাগবে এবং খেতেও অসাধারণ হয়। আপনাদের সাথে একটু শেয়ার করে দেখালাম কতটা সফট আর
টেস্টি হয়েছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।